আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হাইট উইথ সম্পর্কে ডিপ নিয়ে আমরা আলোচনা করতে চাই। তা গত ভিডিও টিউটোরিয়ালটি আমরা কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইখান থেকে আমরা যা যা করেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে আমি সবগুলোকে কেটে দিচ্ছি এবং এইগুলোকেও আমি কেটে দিলাম। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। পরবর্তীতে আমি যদি রান করে দেখি আমার কিচ্ছু নাই। আপাতত এতটুকু কাজ আপনারা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন, আমি আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো আমি কিন্তু ডিপ সম্পর্কে HTML-এ বলেছিলাম, তো যারা আমার ডিপ সম্পর্কে ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। তো ডিপ হচ্ছে অবশ্যই আমাদের ব্লক এলিমেন্ট। তো ডিপ একটা তৈরি করলাম। ডিপের মধ্যে আমরা এখানে একটা প্যারাগ্রাফ রাখতেছি বা H3 ট্যাগ রাখতেছি, যেটা আমি বলে দিলাম লার্ন উইথ ফিচ। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা হাইট উইথ এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু একটু কাজ দেখতে চাই। লার্ন উইথ ফিচ, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে লার্ন উইথ ফিজ আমাদের চলে এসেছে। তো ডিবের কাজটা আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, ডিবের আমরা এবার স্টাইল করতে চাই। তো ডিবের একটা আমরা ক্লাস নেম দিয়ে দিলাম, ক্লাস ইকুয়াল ডিবের একটা ক্লাস নেম দিয়ে দিলাম। সেটা ধরুন হচ্ছে কী ক্লাস দেবো আমরা, লার্ন ক্লাস, লার্ন ক্লাসের নাম দিলাম লার্ন। তো লার্নটাকে ধরতে হবে আমাকে, তাহলে এখানে জাস্ট ডট ইউজ করতে হবে এবং আমাকে ক্লাস নেমটা দিতে হবে। তার পরবর্তীতে ব্র্যাকেট ওপেনিং করলাম, ক্লোজিং করলাম, শেষ। তো এই যে লার্ন আমরা লিখলাম, এই লার্নটাকে আমরা ধরতে পারলাম। ধরার পর এখন আমরা হাইট উইথ সেট করতে চাচ্ছি। আমাদের যে ডিপ রয়েছে সেই ডিবের এখন আমরা হাইট উইথ সেট করে দিতে চাচ্ছি। তো ধরুন আমরা এখানে হাইট দিয়ে দিলাম, হাইট দিলাম 100 পিক্সেল এবং উইথ সেট করে দিই, উইথ দিলাম হচ্ছে আমরা 200 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করবো। তার পরবর্তীতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ফেলি। তো ব্যাকগ্রাউন্ড দিলাম ধরুন আমি রেড, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু 100 পিক্সেল এবং 200 পিক্সেলের একটা হাইট এবং উইথ দিয়ে রেড কালার চলে এসেছে। এটা কিন্তু একটা মজাদার বিষয়। তো যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয়, কীভাবে হাইট উইথ সেট করতে হয়। তো হাইট উইথের জন্য জাস্ট আমরা হাইট লিখলাম, হাইট লেখার পর আপনারা এখানে ভ্যালু দিয়ে দেবেন 100 পিক্সেল নাকি 200 পিক্সেল। তো আমরা এটা আরও বড় করতে পারবো, এখানে আমরা দিলাম 300 পিক্সেল এবং এটাকে আমরা উইথটা দিলাম হচ্ছে 500 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে জাস্ট বোঝার সুবিধাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এভাবে কাজগুলো আপনারা সকলে করতে পারবেন। তো এটা করার পর এখন যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের লার্ন উইথ ফিজ রয়েছে সেটার কালার চেঞ্জ করতে। তাহলে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ডট লার্ন লিখলাম, এই লার্নের মধ্যে রয়েছে আমাদের H3 ট্যাগ, H3 ট্যাগটাকে আমরা ধরলাম। ধরার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কালার বলে দিলাম হচ্ছে আমি হোয়াইট, Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু কালার হোয়াইটটাও চলে এসেছে। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। কীভাবে হাইট উইথ সেট করতে হয় সে বিষয়টি আশা করি আপনারা সকলে বুঝে গেছেন। হাইট দিতে পারবেন, উইথ দিতে পারবেন। তার পরবর্তীতে আপনারা এখানে ইচ্ছা করলে হাইট, আপনারা এখানে ইচ্ছা করলে উইথটাকে আপনারা ইচ্ছা করলে পার্সেন্টও ইউজ করতে পারবেন। তো উইথ আপনারা দিয়ে দেন হচ্ছে 300%। Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তার পরবর্তীতে আপনি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন সে কিন্তু 300% জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা সকলে জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু 100%-এর মধ্যে অবশ্যই আমরা একটা ভাগ করে দেবো এখন। তো 100%-এর মধ্যে আমরা দিলাম হচ্ছে 70%। Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের ফুল ডিসপ্লে যেটা রয়েছে, ফুল ডিসপ্লের মধ্যে 70% সে আমাদের জায়গা নিয়ে নেবে। দেখেন সে কিন্তু আমাদের 70% জায়গা নিয়ে নিল। তো এইভাবে আপনারা পার্সেন্টও ইউজ করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।